সুস্থতা আল্লাহর নিয়ামত। চারদিকে সবাই অসুস্থ। জ্বর, কাশি, ঠান্ডা, পেট খারাপ, নানা ধরনের অসুস্থতার কথা শোনা যায়। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মূলার শাকে থাকা ছোট মূলা শুটকি দিয়ে রান্না করব। আমি চুলায় একটি পাত্র বসিয়েছি। পাত্রটা যখন গরম হয়েছে তখন তার ভিতরে আমি তেল ঢেলে দিয়েছি। তেল গরম হয়েছে যখন তখন এর ভিতরে আমি পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। সেটা অফ ক্যামেরায় করা হয়েছে, ওটার ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। এখন এর ভিতরে আমি টমেটো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন এর ভিতরে আমি একটা শুটকি দিয়ে দিয়েছি। শুটকি সহ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছিলাম। সবজিগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। বাজারে সবজির দাম অনেক। শীতকাল চলে আসছে কিন্তু এখনও সবজির দামটা কমেনি। সব জিনিসের দাম এত বেশি যে জীবন চলাচল খুব কষ্ট। আশেপাশে খোঁজ নিয়ে দেখা যায় যে কত মানুষ না খেয়ে থাকে, কারণ আয় থেকে ব্যয় বেশি। মূলার শাকে থাকা ছোট মূলা অনেকে শাকের সাথে একসাথে ভাজি করে নেয়, আবার অনেকে ফেলে দেয়। কিন্তু এই ছোট মূলাগুলো রান্না করলে শুটকি দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। সাথে একটা আলু দিলে, আলু দিয়ে অনেক খেয়েছে আজকে, এজন্য শুধু মূলা, সাথে আমি কয়টা শিম দিয়েছি। এখানে পটল, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। কাঁচামরিচের বোটা ফেলে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। ডিশে আমি শিম রাখছি। ধনিয়া পাতার গোড়ার অংশটুকু ফেলে দিয়ে একটা পেপারে মুড়িয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। আমি এখন সবগুলো ধনিয়া পাতার একটা একটা করে গোড়ার অংশের ময়লাটুকু ফেলে দিচ্ছি। যে কোনো সবজি, মাছ রান্না শেষে ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার ঘ্রাণটা শুনতে খুব ভালো লাগে। কিন্তু অনেকে ধনিয়া পাতা খেতে চায় না, কারণ তাদের ধনিয়া পাতাটা পছন্দ না। তারা বলে যে ধনিয়া পাতা না দিলেও তরকারি অনেক মজা হয়। যে কোনো মাছে, সবজিতে রান্না শেষে ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার একটা সুন্দর গন্ধ বের হয়। সে গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। তরকারির কালারটাও খুব সুন্দর হয়। কিছু কিছু সবজিতে ধনিয়া পাতা অবশ্যই দিতে হয়। আপনি লাউ রান্না করবেন, লাউতে তো ধনিয়া পাতা দিতেই হবে। লাউতে যদি ধনিয়া পাতা না দেন লাউটা খেতে ভালো লাগে না। লাউ রান্না করলে কাঁচামরিচ বেশি দিতে হয়, কারণ লাউতে গুঁড়ামরিচ কম দেওয়া হয়। এখন আমি চুলার কাছে গিয়ে দেখব আমার মূলার শাকের মূলা কষানো হয়েছে কি না। এ তো আমার ঝোল শুকিয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে লবণ দিয়েছি। লবণ দিয়ে একসাথে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিব। যে কোনো তরকারি যত ভালো করে কষানো হয় তরকারির স্বাদ তত গুণ বেড়ে যায়। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা এই মূলা শাকের ছোটো মূলা তরকারি কখনো খান নাই তারা একবার ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের অবশ্যই ভালো লাগবে। দয়া করে আমার ভিডিওকেও স্কিপ করে দেখবেন না। পুরো ভিডিও দেখে একটা সুন্দর করে কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহ দেয়। আপনাদের জন্য আমি আজকে এ পর্যায়ে আসতে পেরেছি। আপনারা না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি রান্নার শুরুতেও টমেটো দিয়েছি, এখন রান্নার শেষেও টমেটো দেব। এ তো আমি টমেটো দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে নিব। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? আমার এই রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমার মূলা শাকের মূলা তরকারির ফাইনাল লুক। এই তরকারিটা অনেক মজা হয়েছে, সবাই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।